আপনারা জানেন যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই র্যাব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ধরনের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের যানবাহনের নিরাপত্তা বিধানে র্যাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসে। এ প্রেক্ষিতে সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, রাহাজানি, অপহরণ, ছিনতাই বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সাফল্যের সাথে র্যাব পরিচালনা করে আসছে। মহাপরিচালক র্যাব ফোর্সেস মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক র্যাব ব্যাটালিয়ন সমূহ আইনে যথাযথ প্রয়োগের মাধ্যমে যানবাহনের নিরাপত্তা বিধানে বদ্ধ করেছে। ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, আপনারা প্রচার করেছেন যে সংঘবদ্ধ ডাকাত এবং অপহরণ চক্রের বেশ কিছু তথ্য। এই অপরাধী চক্র দেশব্যাপী বিভিন্ন অভিনব পন্থায় সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা হানি সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি সাধন করে আসছে। গত 29 জুন আনুমানিক সন্ধ্যা 7টায় এই ডাকাত চক্রটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে একজন যাত্রীকে টার্গেট করে এবং তাকে তার গন্তব্যস্থল ময়মনসিংহে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রী হিসেবে তাকে এই ডাকাত চক্রের ব্যবহৃত যে মাইক্রোবাসটি, সেই মাইক্রোবাসে তারা তাকে উঠিয়ে নেবে এবং সেই মাইক্রোবাসে আগে থেকেই এই চক্রের আরো কিছু সদস্য যাত্রী হিসেবে অবস্থান করছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী মাইক্রোবাসটি যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা পেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রবেশ করে, তখন তারা একটি নির্জন এলাকায় মাইক্রোবাস থেকে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে সেই যাত্রীকে জিম্মি করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল এবং এটিএম কার্ড ছিনিয়ে নেয়। তারা এখানেই থেমে থাকেনি, তারা সেই ভুক্তভোগীকে দিয়ে তার বাড়িতে ফোন করে এবং 50,000 টাকা মুক্তিপণ দাবি করে এবং পরবর্তীতে নগদের মাধ্যমে সেই টাকা তারা গ্রহণ করে। এরপর তারা সেই যাত্রীকে হাত পা বেঁধে ময়মনসিংহের ভরাডোবা নামক একটি স্থানে নির্জন জায়গায় তারা গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা চলে আসে। ভুক্তভোগীর কাছ থেকে এই তথ্যটি প্রাপ্ত হওয়ার পর র্যাব তার গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করে। গতকাল অর্থাৎ 2 জুলাই দুপুরের দিকে এই একই চক্র তারা বেনাপোলের সীমান্ত বন্দর এলাকায় অবস্থান নেয় এবং একইভাবে তারা 2 জন বিদেশ ফেরত যাত্রীকে টার্গেট করে এবং এই 2 জন যাত্রী যখন তাদের গন্তব্যস্থলে আসার জন্য একটি পাবলিক পরিবহনে ওঠে, সেখানে এই চক্রেরই একজন সদস্য সাধারণ যাত্রী হিসেবে একই পরিবহনে তাদের সাথে অবস্থান গ্রহণ করে এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারে অন্য সদস্যরা সেই বাসকে গতি অনুসরণ করতে থাকে এবং বাসটি যখন ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের সাফল্য রেস্তোরাঁর কাছাকাছি পৌঁছে, তখন এই চক্রের অন্য সদস্যরা পরিকল্পনা মতে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাসটির প্রতিরোধ করে এবং সেই বাসে থাকা ডাকাত চক্রের সদস্যের সহায়তায় ওই 2 জন বিদেশ ফেরত যাত্রীকে তারা নামিয়ে নেয় এবং নামিয়ে নিয়ে তারা তাদের সেই ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসে তুলে নেয় এবং সেখান থেকে সেই মাইক্রোবাস এবং প্রাইভেট কার নিয়ে তারা গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায় চলে আসে এবং একই কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে, সেই প্রবাসী 2 জনের কাছ থেকে কিছু বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয় এবং তাকে মোকসেদপুর থেকে আরেকটু দূরে নিয়ে রাস্তার পাশে একইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে দিয়ে তারা চলে আসে। তারা বরিশাল মাদারীপুর মহাসড়কের একটি হাইওয়ে রেস্তোরাঁর সামনে তারা অবস্থান নেয় এই লুটকৃত মালামালগুলোকে ভাগ বর্ণনা করার জন্য। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই তথ্য জানতে পারে এবং র্যাব 8 সিপিসি 3 একটি আভিযানিক দল তাৎক্ষণিক ওই স্থানে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে এই ডাকাত চক্রের সদস্যরা এদিক ওদিক পালানো শুরু করে এবং সেখান থেকে এই চক্রের মূল হোতা মেহেদি সহ 4 জনকে র্যাব সদস্যরা আটক করতে সক্ষম হয় এবং সেই সাথে তাদের ব্যবহৃত মাইক্রোবাস, প্রাইভেট কার এবং ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি সহ তাদেরকে আটক করা হয় এবং বাকি 3 জন, তাদের সাথে 7 জন ছিল এই চক্রের সাথে ওই সময়, বাকি 3 জন তারা পালিয়ে যায়। এই 4 জনের পরিচয়: মেহেদি হাসান, যে এই গ্রুপের দলনেতা, তার বাড়ি বরিশাল; সাইফুল ইসলাম, তার বাড়ি পটুয়াখালী; ওমর ফারুক, তার বাড়িও পটুয়াখালী; এবং রেজাউল হক, তার বাড়ি বরিশালের নতুন লাভা। এবং এই যে দলনেতা মেহেদি হাসান, আমরা পরবর্তীতে জানতে পারি বিভিন্ন তথ্যের মাধ্যমে এবং আমরা প্রমাণ পাই, সেও স্বীকার করে তার বিরুদ্ধে
এ পর্যন্ত প্রায় 10টি মামলা রয়েছে। যে 2017 সালে ইয়াবা সেবন এবং ইয়াবা বহনের মামলায় আটক হয় এবং পরবর্তীতে সে সেখান থেকে জামিনে মুক্তি পায়। সেখানে তখন কারাগারে থাকা অবস্থায় তার সাথে ডাকাত চক্রের আরেক সদস্যের পরিচয় হয় এই কারাগারে থাকা অবস্থায়, এবং সেখান থেকেই তারা আরো অভিনব পন্থায় বিভিন্ন রকমের ডাকাতির পরিকল্পনা করে। পরবর্তীতে জামিনে মুক্ত হওয়ার পরেও তারা আরো সংঘবদ্ধ হয়ে এই ধরনের ডাকাতি কার্য সারা দেশব্যাপী পরিচালনা করে আসছিল। মূলত তারা বিভিন্ন বাস স্ট্যান্ড, বিমানবন্দর, সাভার আশুলিয়া সড়ক, সীমান্তবর্তী যে বর্ডারগুলো আছে, এই পোর্টগুলো, এই সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়ে এভাবেই তারা যাত্রীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেয়। এই মেহেদী হাসান 23 জুলাই 2023 সালে অস্ত্র মামলায় ঢাকা মহানগর পল্টন থানায় সে আটক হয় এবং সেখান থেকেও সে কারাবরণ করে এবং এবছর এপ্রিল মাসে সে আবার জামিনে মুক্ত পায় এবং এই মুক্তি পাওয়ার পরে আবারও সেই একই কার্যক্রম তারা সংঘবদ্ধভাবে চালিয়ে আসে। এবং তাদের সাথে ব্যবহৃত যে সমস্ত সরঞ্জামাদিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, এর মধ্যে আমরা বেশ কিছু মোবাইল ফোন তাদের উদ্ধার করেছি, একাধিক সিম আমরা পেয়েছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা এদের পরিচয় খুব ঘন ঘন পাল্টে ফেলে এবং এদের সিম খুব ঘন ঘন তারা পাল্টে ফেলে। এবং কেউ কেউ এরকম আমরা তথ্য পেয়েছি তাদের জিজ্ঞাসাবাদে যে তাদের নিজেদের মধ্যে, যেহেতু সারা দেশব্যাপী এরা এই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করে, একজনের সাথে একজনের লিঙ্কগুলো খুব শক্ত তাদের, এবং তারা নিজেদের গোপনীয়তা রক্ষার্থে অনেকের নাম পরিবর্তন করে ফেলে, অর্থাৎ নিজেরাও নিজেদের নাম সঠিকভাবে তারা বলতে পারে না যে কার নাম কি। তারা এতটা গোপনীয়তা বজায় রেখে তারা এই কাজগুলো করে। এবং এই যে গাড়িগুলো তারা ব্যবহার করে, আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি অধিকাংশ গাড়িগুলোই ঢাকা শহরে উবারের হয় ব্যবহৃত হয় অথবা ভাড়ায় চালিত গাড়ি, আবার কোনোটি তারা ছিনতাই করে এই কাজে ব্যবহার করে। এবং গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে তাদের ব্যবহৃত যে প্রাইভেট কার এবং মাইক্রোবাসটি আমরা পেয়েছি, এর মধ্যে মাইক্রোবাসটি হচ্ছে তাদের ছিনতাই করা একটি মাইক্রোবাস। তো এভাবেই তারা হচ্ছে মানুষজনের জানমালের ক্ষতি সাধন সহ অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। পলাতক আসামিদের ধরার ব্যাপারে দেশব্যাপী আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং এই যে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর রাজৌরি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা। এই ছিল হচ্ছে আমাদের ব্রিফিং। আপনাদের উপস্থিত থাকার